আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব, যে আলোচনার বিষয়টা হলো মসজিদে নামাজ যখন পড়ানো হয়, মসজিদে ইমাম যখন জামাতে নামাজ পড়ান, আমরা দেখতে পাই অনেকে ইমাম সাহেবের আগে রুকু কিংবা সিজদা কি আগে করে ফেলে, রুকুতে আগে চলে যায় কিংবা সিজদায় আগে মাথা তুলে ফেলে। এক কথায় ইমামের আগে আগে অনেকেই মুসল্লিরা মনে হচ্ছে চলে যায়। তো এই সম্পর্কে এই প্রশ্নটার উত্তর আমাদের প্রত্যেকের জানা দরকার, যে ইমাম যে ওই ইমাম সাহেবের আগে যদি কোনো মুক্তাদি যদি সিজদায় আগে চলে যায় কিংবা রুকুতে আগে যদি চলে যায় বা সালাম ফিরানোর টাইমে আগে যদি সালাম ফিরিয়ে দেয়, এইগুলো করলে ইমামকে অনুসরণ না করলে কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে যারা এই কাজগুলো করে তারা যেন এই ভিডিওটা দেখার পরে যেন এটা যেন অতি তাড়াতাড়ি যেন বন্ধ করে দেয়। তো এখানে আমরা যে হাদিসের কিতাবগুলো তুলব, যেমন এখানে হচ্ছে সহিহুল মুসলিম শরীফ, মুসলিম শরীফ এখানে লেখা আছে সহিহ মুসলিম শরীফ। তারপরে আপনার সুনানে নাসাই শরীফ, সুনানে নাসাই শরীফের মধ্যে আছে। তারপর হচ্ছে কি যে মুওয়াত্তা ইমাম মালিক থেকে। তারপরে আপনার মিশকাত শরীফের মধ্যে আছে। তারপরে মুদ্দালাল নামাজ শিক্ষা, মাসলার কিতাব, আপনার তরিকুল ইসলাম, মাসলার কিতাব। এই কিতাবগুলোর মধ্যে বলা হচ্ছে, হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যে ইমামের আগে আগে যদি কোনো কিছু করা হয় তাহলে কি হবে। এছাড়া অন্যান্য হাদিসের মধ্যে আছে, সেই নামগুলো অবশ্যই আপনাদের কাছে বলবো। তবে সাবধান, ইমাম সাহেবের আগে কেউ রুকু, সিজদা বা সালাম ফিরাতে যাবেন না। এখানে আসুন হাদিসের মধ্যে কি বলছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক ইমামের পূর্বে রুকু সিজদা হতে মাথা উঠায় সে কি এই বিষয়ে ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে পরিবর্তন করে গাধার মাথায় পরিণত করবে। তাহলে তার মাথাকে পরিবর্তন করে দিয়ে গাধার মাথায় কি আপনার কি করে দেয়, মানুষের মাথা থাকবে না। তারপরে 2 নম্বর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লোক রুকু বা সাজদা ইমামের পূর্বে নিজে মাথা উঠিয়ে ফেলে, ঝুঁকিয়ে ফেলে, তবে মনে করতে হবে তার কপাল শয়তানের হাত। এবং যে হাদিস দুটো বললাম, এই হাদিস দুটো আছে আর তাবাকাতুল কুবরা এবং কানজুল উম্মাল। এবং শুধু তাই নয়, যে আপনার মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের আছে। এবং আপনার এখানে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই দুটো হাদিস এসেছে। তারপর আমরা আরেকটা দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোক ইমামের পূর্বে সিজদায় যায় বা ইমামের পূর্বে নিজের মাথা উঠিয়ে ফেলে, তবে মনে করতে হবে তার কপাল শয়তানের হাত। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় সে কি ভয় করে না আল্লাহ তাআলা তার মাথায় কুকুরের মাথায় পরিবর্তন করে দেবেন। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও বলেন যে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় সে কি ভয় করে না আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথায় পরিবর্তন করে দেবেন। এবং হযরত মুহাম্মদ ইবনে জিয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় সে কি ভয় করেন আল্লাহ তাআলা তার মাথায় পরিবর্তন কি করে দেবেন। তো এখানে হাদিসের মধ্যে মওজুউল আওসাত কানজুল উম্মালের মধ্যে কি রয়েছে,
তাহলে এইখানে বোঝা গেল যে কেউ যদি ইমামের আগে রুকু কিংবা সিজদায় চলে যায়, ইমাম সালাম ফিরাবে তার আগে দেখছি সালাম ফিরিয়ে দিচ্ছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের মাথাটার মানুষের মাথা থাকবে না, তাদের মাথাটা গাধার মতো হয়ে যাবে। আর একটা কি বললেন যে তাদের মানে কপালটা হলো শয়তানের হাত রয়েছে তাদের কপালে, এই কথাটা আমরা বুঝতে পারলাম। কিন্তু ফিকার কিতাবের মধ্যে লেখা আছে, তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে লিখেছেন যে কেউ যদি ইমামের আগে রুকু কিংবা সিজদায় যদি চলে যায়, কেউ যদি ইমামের আগে রুকু কিংবা সিজদায় যদি চলে যায় তাহলে সেই নামাজটা তার জন্য মাকরু হয়ে যাবে, তার জন্য মাকরু হয়ে গুনাহ হবে। এখানে যে ইমামের মানে আগে মানে কি যাওয়া চলবে না, মুক্তি যদি ইমামের মাথা উঠা বা পূর্বে মাথা উঠিয়ে থাকে তাহলে ইমামের সঙ্গে রুকু যাবে, মানে কি মাকরু তাহরিমি গুনাহ হবে। এখানে বলা হয়েছে 290 পৃষ্ঠার মধ্যেই। তারপরে মানে কি আপনার মাকরু কিংবা মানে কি এখানে বলা হয়েছে, এবং মুদ্দালার নামাজ শিক্ষার মধ্যেও বলা হয়েছে যে ইমামের আগে যদি কেউ যদি আগে যদি চলে যায় তাহলে তার নামাজ মাকরু হয়ে যাবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নামাজ পড়তে গেলে যে আমরা নামাজ পড়ব ইমামকে অনুসরণ করতে হবে, ইমামকে অনুসরণ করাটা হচ্ছে নিয়ম। কিন্তু আমি ইমামের মানে ইক্তেদা দেব, ইমামের অনুসরণ করব না, ইমামের আগে রুকুই চলে যাব, ইমামের আগে সিজদায় চলে যাব, এটা কখনোই হবে না। ইমামের আগে সালাম মানে কি আগে মানে মুখটা ঘুরিয়ে দেব, এইগুলো কখনোই হবে না। এইগুলো যাদের অভ্যেস, এইগুলো অতি তাড়াতাড়ি অভ্যাসটা চেঞ্জ করতে হবে। কারণ ইমাম সাহেব মানে রুকুর জন্য টাইম দেওয়া হয়, সিজদার জন্য টাইম দেওয়া হয়, এবং সালাম ফিরাতেও মানে টাইম দেওয়া হয়। তো এখানে টাইম পাওয়া সত্ত্বেও কিছু মানুষ এত তাড়াহুড়ো করে, এরা মনে করে যে ইমামের আগে আমরা মানে রুকু সিজদা করে ফেলবো। তাহলে রুকু সিজদা ইমামের আগে যদি করতে চান তাহলে মাথার মানুষের থাকবে না, গাধার মাথা হবে, আর মানে কপালটা হবে শয়তানের হাত থাকবে। তা এখানে নামাজ মাকরু হবে। এই হাদিসকে মানে কি প্রাধান্য দিয়ে আমল করার চেষ্টা করতে হবে, এই হাদিসকে আমল করার চেষ্টা প্রত্যেককে করতে হবে। তাই আমরা নিয়াত করব যে ইমামের আগে আগে আমরা কোনো কিছু কাজ আমরা করতে যাব না। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। পরিবর্তন হন, ইমামকে অনুসরণ করুন। ইমাম অনুসরণ যদি না করেন তাহলে ইমামের কী প্রয়োজন, তাহলে একা একাই পড়তে পারেন। তাহলে ইমামকে অনুসরণ করতে, জামাতে নামাজ পড়লে ইমাম আগে আগে যাবে, তারপর মুক্তাদি পরে পরে যাবে। তাহলে ইমামের আগে কেউ আপনারা সিজদা রুকু যাবেন না এবং সালাম ফিরাতে যাবেন না, এটা মাথায় রাখবেন, নামাজ মাকরু হয়ে যাবে।